ঘাটাল আর বন্যা কার্যত সমার্থক হয়ে উঠেছে। বৃষ্টি হলে বারে বারে ঘাটাল প্লাবিত হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ বাস্তবে রূপায়ণ কি সম্ভব? এখন এই প্রশ্নই জাগছে সাধারণ মানুষের মনে। নিম্নচাপের বৃষ্টি আর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে হু হু করে জল বেড়েছে শিলাবতী নদীতে। শিলাবতী নদীতে জল বাড়ার ফলে চন্দ্রকোনার বাঁকা, কুলদহ ও ঘাটালের মহারাজপুর পান্না সহ বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। স্বয়ং ঘাটালের মহকুমা শাসককে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কেঠিয়া নদীতে মাইকিং করতে দেখা যায়। মহকুমা শাসক সুমন বিশ্বাস নিজে মাইক হাতে এলাকার মানুষজনকে সতর্ক করছেন। মহকুমার বিভিন্ন নদীগুলিতে আবার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমরা কেঠিয়াতে আছি। কেঠিয়াতে জলস্তর প্রতি ঘন্টায় বাড়ছে। এই মুহূর্তে 14.85 অর্থাৎ পিডিএল, যেটা কেঠিয়ার পিডিএল, যেটা ক্রস করে গেছে। এই জলটা ঘাটালের যে নদীগুলি আছে, ঘাটালের শিলাবতী, গাবঘাট পয়েন্ট এবং অন্যান্য পয়েন্ট, বন্দর পয়েন্ট, সেখানে কিন্তু জল বাড়বে। সেখানেও অলরেডি জল বাড়তে শুরু করেছে, কিন্তু এই জলটা যেতে একদিন সময় লাগে। অর্থাৎ এই জলটা রাত্রিবেলা আরও বাড়বে। শিলাবতীর জল ইতিমধ্যে মহারাজপুর এবং কিছু পান্না এলাকাগুলি জলমগ্ন হতে শুরু করেছে ঘাটালের। আর একটি নতুন করে বন্যা পরিস্থিতি শুরু হতে যাচ্ছে ঘাটাল মহকুমা জুড়ে। প্রশাসন প্রস্তুত আছে। আমরা এখন কেঠিয়াতে রয়েছি, বিডিও সাহেব আমার সঙ্গে আছে। ঘাটাল ব্লক এবং দাসপুর 1 ব্লক, চন্দ্রকোনা 1, 2 ব্লকের বিডিও সাহেবরা, তাদের বিডিওরা সবাই ফিল্ডে রয়েছেন এবং ফিল্ড থেকে তারা পরিস্থিতির উপর নজর রেখেছেন। আমরা কন্ট্রোল রুম ওপেন করেছি, আমাদের ফ্লাড সেন্টার ওপেন হয়েছে, আমাদের যে মেটেরিয়াল সেগুলো আমরা সব দেখে নিচ্ছি। যদি আরও লাগে আমরা জেলা থেকে কিছু মেটেরিয়াল চেয়ে নেবো। তো আবার যদি নতুন করে বন্যা পরিস্থিতি উদ্ভব হয় এই মুহূর্তে পুজোর পর, সেটা সত্যিই খুব দুর্ভাগ্যের। ঘাটাল মহকুমাতে এই নিয়ে প্রায় 6বার বন্যা পরিস্থিতি হয়ে গেল। সবাইকে সাবধানে থাকতে বলবো। ঘাটাল সাব ডিভিশনের আন্ডারে যতগুলো নদী আছে, যেমন প্রচণ্ড বৃষ্টির কারণে প্রবল বড় সড়ো অনেকগুলি বন্যা হয়েছে। তো বন্যা হওয়ার ফলে এখানে ধান ক্ষেত, এই টাইমে তো ধান লাগানো ছিল, অলরেডি ধানের প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে মানুষের। তো আবহাওয়া দপ্তর থেকে বলেছিল যে যে বৃষ্টি ওটা বন্ধ হয়ে যাবে, কিন্তু পুজোর টাইমে বন্ধ হয়ে গেছিলো। আমরা পুজোটাকে ভালোভাবে এনজয় করেছি। পুজোটা শেষ হওয়ার পরে আমরা ভেবেছিলাম আর হয়তো বন্যা হবে না, কিন্তু আবহাওয়া খারাপের জন্য আর ডিভিসি বেশি করে জল ছাড়ার জন্য আবার বন্যা হয়ে গেছে। তো এর ফলে আবার সেই ধান খেতে প্রবল ক্ষয়ক্ষতি আবার হয়েছে। সমস্যা, রোডের উপর দিয়ে জল যাওয়ার জন্য পারাপার বন্ধ। তাহলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে, হ্যাঁ, ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। আর কি আর বলবো, তিনি জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী ঘাটাল মহকুমার 30টি ত্রাণ শিবির ফের চালু করার জন্য প্রশাসন প্রস্তুত। ইতিমধ্যেই সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ মজুত করা হচ্ছে। ঘাটাল মহকুমাতে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। নতুন করে এলাকা প্লাবিত হলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ঘাটাল ও চন্দ্রকোনার কৃষকেরা। তবে আবারও বৃষ্টি হলে এবং ডিভিসির জল ছাড়লে ঘাটাল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসল নষ্ট হবে, কৃষকদের মাথায় হাত পড়বে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঘাটাল এবং বন্যা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে প্রায় সমার্থক হয়ে উঠছে। যখনই বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথায় ঘাটালের সেই মাস্টার প্ল্যান, যা নিয়ে এতদিন ধরে এত কথাবার্তা, এত কিছু চলছে রাজনৈতিক মহলে, সেখানে কোথায় সেই সুব্যবস্থা পাচ্ছে ঘাটালের মানুষ? বন্যার জলের ফলে কার্যত জলের তলায় চলে গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যান বারবার বলা হলেও বাস্তবে রূপায়ণ কিন্তু তা অসম্ভব, এমনটাই কিন্তু ঘাটালের মানুষজন মনে করছেন। তার কারণ ভোট আসলেই বিভিন্ন রাজনৈতিক দল তারা এসে এই ধরনের প্রতিশ্রুতি দেন, কিন্তু আবারও দেখা গেল যে পুজোর পর যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু ঘাটাল, চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকা, যদিও মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি নিজে হাতে মাইক দিয়ে সতর্ক করছেন, কিন্তু মাইক নিয়ে সতর্ক তো আর তিনি
বৃষ্টির জলকে রক্ষা করতে পারবেন না। বৃষ্টির জলকে রক্ষা করতে গেলে তাকে নির্দিষ্ট পরিকল্পনা। শান্তনু, তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তুমি যদি একটু স্থান পরিবর্তন করো। একেবারে যে ঘাটালের যে বন্যা পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করতে গেলে বছরের শুরুতেই প্রশাসনকে নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী ঘাটালের মধ্যে দিয়ে যে নদীগুলি রয়েছে, ঝুমি নদী, শিলাবতী নদী থেকে কেঠিয়া, প্রত্যেকটি নদীর পাড় থেকে সংস্কার করে তার যে গতিপথ তাকে কিন্তু সচল রাখতে হবে, না হলে সেই গতিপথে বাধাপ্রাপ্ত হলেই কিন্তু জল ঠৌকা হয়ে উঠে গিয়ে পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে সেগুলি কিন্তু ভেসে যাচ্ছে। তবে এখন প্রশাসনের পক্ষ থেকে নতুন করে ত্রাণ শিবির খোলার কথা চলছে বা খুলছেও, যাতে করে কোনো সমস্যা না হয়। তবে বৃষ্টি থেমে গিয়েছে, বেশি সমস্যা হবে না এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে প্রশ্ন উঠছে যে বারবার ঘাটাল নিয়ে যখন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, একদিকে ঘাটালের বন্যা আর অন্যদিকে মাস্টার প্ল্যান, দুই নিয়ে কার্যত মাঝখানে ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা এবং ওই এলাকার মানুষজন। একদমই শান্তনু, সাধারণ মানুষজন তারা কি বলছেন, তারা কতটা ক্ষোভ উগরে দিচ্ছেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। যে বিষয় আবারও প্রশ্ন উঠছে, কোথায় ঘাটালের মাস্টারশিপ প্ল্যান যা নিয়ে এত চর্চা, এত কিছু হচ্ছিল, সেখানে তো ঘাটালে দাঁড়িয়ে ঘাটালে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ঘাটালের সাধারণ মানুষ এবং কৃষকদের।